কোমর ব্যথা হওয়ার অন্যতম একটা কমন কারণ হলো পিএলআইডি। পিএলআইডির অর্থ হলো প্রোল্যাপস লাম্বার ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক ডিজিজ। অর্থাৎ আমাদের যে কোমর আছে, কোমরের যে মেরুদণ্ড থাকে, সেই মেরুদণ্ডগুলোকে লাম্বার ভার্টিব্রা বলে। অর্থাৎ এগুলো, এই যে দেখতেছেন একটা একটা করে হাড্ডি সাদা সাদা, এগুলো হচ্ছে ভার্টিব্রা। এই দুই ভার্টিব্রার মাঝখানে জেলির মতো যে পদার্থ, এই যে স্পঞ্জ, এইটাকে ডিস্ক বলে। এই ডিস্কটা যখন প্রোল্যাপস হয়ে বের হয়ে যায়, মানে ডিস্ক তার জায়গায় না থেকে যদি বের হয়ে আসে, তখন সেটাকে আমরা পিএলআইডি বলি। যখন আপনার পিএলআইডি হবে, পিএলআইডি হওয়ার কারণে এই যে লাল যে ডিস্কটা দেখতেছেন, এটা বের হয়ে আসবে। তখন এই ডিস্কটা কি করে, আমাদের যে নার্ভ বের হয়েছে, স্পাইনাল নার্ভ, এই দেখেন দুইটা হলুদ করে, এই স্পাইনাল নার্ভের উপরে গিয়ে প্রেসার করে। এখন স্পাইনাল নার্ভটা হচ্ছে আমাদের পায়ে, বাটকে, থাইয়ে সাপ্লাই দেয়। মানে কোমর থেকে যে নার্ভগুলো আসে সেগুলো আপনার পাছায়, থাইয়ে বা পায়ে নার্ভ সাপ্লাই করে। তো যখন ডিস্ক প্রোল্যাপস হয়ে সেই নার্ভের উপর কম্প্রেশন করে, তখন আমার সেই পায়ে যেই জায়গায় এই নার্ভটা সাপ্লাই দিছে, সেই সব জায়গায় ব্যথা করা, অবশ হওয়া, ঝিনঝিন করা, পা কামড়ানো, এই ধরনের সমস্যা দেখা দেয়। অর্থাৎ পিএলআইডির কারণে আপনার কোমর ব্যথা তো থাকবেই, পাশাপাশি কোমর ব্যথাটা পায়ের পিছন দিয়ে নিচের দিকে নামতে থাকবে। অনেকে এটাকে সায়াটিকা বলে থাকেন, কারণ সায়াটিক নার্ভের উপরে বেশিরভাগ কম্প্রেশনটা হয়ে থাকে। পিএলআইডি হবার মেইন কারণ হলো আমাদের যে ডিস্কটা আমি দেখালাম, সেই ডিস্কের আশেপাশে লিগামেন্ট যদি দুর্বল হয়ে যায়, বা আপনার কোমরের মাসেল যদি দুর্বল থাকে, বা বোনসের যদি কোনো ডিজিজ থেকে থাকে, অস্টিওপোরোসিস থাকতে পারে, যার ফলে ভার্টিব্রাল যে বডিটা আছে সেটা যদি উইক হয়ে যায়, সেক্ষেত্রে আপনার এই ডিস্কটা বের হয়ে আসতে পারে। এখন যাদের অলরেডি পিএলআইডি হয়ে গেছে, এই পিএলআইডির ব্যথা থেকে বের হয়ে আসার জন্য আপনারা আকুপাংচার চিকিৎসা গ্রহণ করতে পারেন। তবে সব ধরনের পিএলআইডির কেসে আকুপাংচার কাজ করবে বিষয়টা এমন না, কারণ যেগুলো সিভিয়ার কেস, সিভিয়ার পিএলআইডি হয়ে গেছে, যাদের প্রস্রাব পায়খানার সমস্যা হয়ে গেছে বা পা পুরা অবশ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে সম্ভব না। বাদ বাকি যাদের মোটামুটি ব্যথা থাকে, মোটামুটি পায়ের দিকে নামে, এবং পিএলআইডির যে ডিস্কটা সেটা মাইল্ড, মানে সামান্য থেকে মডারেট, একটু বেশি যদি বের হয়ে থাকে, তারাই আপনারা আকুপাংচার চিকিৎসা গ্রহণ করতে পারেন। আকুপাংচার চিকিৎসার মাধ্যমে আমরা যেটা করি, আপনার কোমরের দুই পাশে মোটা মোটা যে মাসেলগুলো আছে, সেই মাসেলের নির্দিষ্ট চ্যানেল, নির্দিষ্ট পয়েন্টে সুই ইনসার্ট করে রাখি। এই সুইগুলো আপনার মাসেলটাকে রিল্যাক্স করে দেয়, পাশাপাশি কোমরের যে নার্ভগুলো আছে সেই নার্ভকে স্টিমুলেশন করে। তো যখন আপনার কোমরের মাসেলগুলো রিল্যাক্স হয়ে যাবে, তখন এই ডিস্ক যেটা বের হয়ে গেছে সেটা তার আগের পজিশনে যাওয়ার একটা সুযোগ পায়। পাশাপাশি নার্ভের উপর কাজ করার মাধ্যমে আপনার পেইনের যে সিগন্যাল আছে বা ব্যথা পাওয়ার যে সিস্টেমটা আছে, সেটাকে ডিসরাপ্ট করে দেয়। ফলে আকুপাংচার চিকিৎসাতে পিএলআইডির ব্যথা তো চলে যাবেই, পাশাপাশি মেইন যে প্রবলেম, ডিস্ক যে একটু বের হয়ে গেছে, সেখান থেকে মুক্তি পাবেন। কিন্তু সিভিয়ার কেসে আকুপাংচার চিকিৎসার মাধ্যমে এটা সম্ভব নয়। যাদের মাইল্ড টু মডারেট পিএলআইডি আছে, তারা আকুপাংচার চিকিৎসা গ্রহণ করতে পারেন।